নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মেজর সেকেন্ড সেমিস্টারের সাজেশন দিচ্ছি। পেপার কোড BNGDSC 202T। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো, সেইগুলো থেকে তো আসার চান্স 90%। তো ভালো করে কোশ্চেনগুলো শোনো। তো মান 10-এর জন্য এগুলো দেখো। বৈষ্ণব সাহিত্যের রস বলতে কি বোঝো? পঞ্চরসের প্রকারভেদের কারণ লিখে শ্রেষ্ঠ রসের পরিচয় দাও, অথবা মুখ্য রসের প্রকারভেদ করে শ্রেষ্ঠ রসের পরিচয় দাও, অথবা বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব ধর্ম ও তত্ত্বের রসভাষ্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। পূর্বরাগ বলতে কি বোঝো? পূর্বরাগ পর্যায়ে তত্ত্বগত তাৎপর্য লেখো, লিখে এই পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তার পরিচয় দাও বা শ্রেষ্ঠ পদের কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গৌড়চন্দ্রিকা বলতে কি বোঝো? গৌড়চন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদের পার্থক্য লেখো। সকল গৌড়চন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক পদ হলেও সকল গৌরাঙ্গ বিষয়ক পদ গৌড়চন্দ্রিকা নয়, আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো বলবো সেইগুলো কিন্তু এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাও গুরুত্বপূর্ণ রয়েছে, স্টার দেওয়া রয়েছে, তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট না ওগুলোর মতন আগে যেগুলো বললাম। কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জির চিরহি ঝাঁপি কোন পর্যায়ের পদ? পদকর্তাকে, পদটি বিশ্লেষণ করে এই পর্যায়ের পদে কবির কৃতিত্ব বিচার করো। অভিসার বলতে কি বোঝো? অভিসার পর্যায়ের তত্ত্বগত তাৎপর্য লিখে এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার পরিচয় দাও, অথবা শ্রেষ্ঠ পদের কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো, অথবা বৈষ্ণব পদাবলী সাহিত্যে অভিসার কাকে বলে, অভিসারের পদ রচনায় বিদ্যাপতি অথবা চণ্ডীদাসের কৃতিত্ব নির্ণয় করো। এই পুরো প্রশ্নটা খুব ভালো করে পড়বে, এবারে আসার চান্স প্রবল রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঐশ্বর্য ও মাধুর্য ভাবের সমন্বয়ে চৈতন্য পূর্ব এবং চৈতন্যোত্তর যুগের বৈষ্ণব পদাবলী সাহিত্যের কাব্য রসময় হয়ে উঠেছে, আলোচনা করো। বহুদিন পরে বধুয়া এলে দেখানা হইতে পরাণ গেল এটি কোন পর্যায়ের পদ? পদকর্তাকে, পদটি বিশ্লেষণ করে কবির কৃতিত্ব বিচার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো? 7-এরটা রয়েছে, 5-এরটা রয়েছে, 2 এবং 1, অর্থাৎ 1, 2, 3, 4টি প্রশ্ন। শাক্ত পদাবলী থেকে প্রশ্ন দিচ্ছি। আগমনী ও বিজয়া বিষয়ক পদ রচনায় কমলাকান্তের কৃতিত্ব লেখো। শাক্ত পদাবলীর রচনায় কমলাকান্তের কৃতিত্ব লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন, শাক্ত পদাবলী অবলম্বনে কমলাকান্ত ভট্টাচার্য এবং রামপ্রসাদ সেনের কবি প্রতিভার একটি তুলনামূলক আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমন দিন কি হবে তারা যাবে তারা বলে তারা বে পড়বে ধারা কোন পর্যায়ের পদ? পদকর্তাকে, উক্ত পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। শাক্ত পদাবলী অবলম্বনে দেবীর ঐশ্বর্য ও মাধুর্য রূপের পরিচয় দাও। শাক্ত কবি মাত্রই ভক্ত এবং তাদের কোনো কোনো পদে মাতৃচরণে অনন্ত নির্ভরতার আকুণ্ঠ প্রকাশ ঘটেছে। ভক্তের আকুতি পর্যায়ের পাঠ্যপদ অবলম্বনে এই নির্ভরতার স্বরূপ ব্যাখ্যা করো। গিরিরাজ পুরুষ এবং গিরিরানী নারী বলেই তাদের সন্তান স্নেহের প্রকাশ ও চিন্তাধারাও ভিন্ন, আলোচনা করো। বাঙালির ঘরের কথাই বড় হয়ে দেখা দিয়েছে শাক্ত পদাবলীতে, পাঠ্যপদ অবলম্বনে মন্তব্যটি সার্থকতা বিচার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেবল আশার আশা ভেবে আশা মাত্র হলো। পদকর্তা ও পদপর্যায়ের নাম উল্লেখ করে পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো হলো 8-এরটা, 7-এরটা, 2-এরটা এবং 1-এরটা। এখানেও 4টে প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বে। পরের চ্যাপ্টার, হাস্যরস সৃষ্টিতে মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবি মুকুন্দের চণ্ডীমঙ্গল কাব্য গ্রন্থোৎপত্তির কারণ অংশ প্রতিফলিত সমকালীন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও, অথবা গ্রন্থোৎপত্তির কারণ ও আত্মপরিচয় বা আত্মপরিচয় অংশে কবির সমাজ বাস্তবতার পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুকুন্দ চক্রবর্তীর কাব্য অবলম্বনে ফুল্লরা চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা বাঙালি নারীর চরিত্র হিসেবে কবি মুকুন্দের ফুল্লরা একেবারে অনবদ্য আলোচনা করো, অথবা বঙ্গনারীর চরিত্র হিসেবে মুকুন্দ চক্রবর্তীর কবি কঙ্কন চণ্ডীর ফুল্লরা চরিত্রটি এক কথায় অনবদ্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নায়ক কালকেতু চরিত্রের পরিচয় দাও, তাকে কি স্থাণু বলা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
চণ্ডীমঙ্গল কাব্যে দুঃখের প্রসঙ্গ থাকলেও কবিকে কি দুঃখবাদী বলা যায়, আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারু দত্ত বাংলা সাহিত্যের অনন্য সংযোজন। পঠিত কাব্যাংশ অনুসারে ভারু দত্তের অনন্যতা ও এই চরিত্র সৃষ্টিতে কবি কঙ্কনের কৃতিত্ব বিচার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আধুনিক কালে জন্মালে ঔপন্যাসিক হতেন মুকুন্দ চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্য আক্ষেপিক খণ্ড অবলম্বনে আলোচ্য মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে 6এরটি, 5এরটি, 4এরটি, 3এরটি, 2 এবং 1। একটু বেশি হলেও এই প্রশ্নগুলো পড়বে। 6টি প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্ন ভালো করে পড়বে, একটা 100% শিওর আসবেই এই 6টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে। বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত আদিখণ্ড জীবনী সাহিত্য বলতে কি বোঝো? চৈতন্য ভাগবত গ্রন্থকে কি জীবনী সাহিত্য বলা যায়, আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চৈতন্য ভাগবত গ্রন্থ অবলম্বনে তৎকালীন বঙ্গ সংস্কৃতির পরিচয় দাও, অথবা এই গ্রন্থের সমাজচিত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চৈতন্য ভাগবত গ্রন্থের আদি নাম কি ছিল, এর নাম পরিবর্তন কতটা যুক্তিপূর্ণ, আলোচনা করো। চৈতন্য ভাগবত গ্রন্থ অবলম্বনে চৈতন্য মহাপ্রভুর পরিচয় দাও। পঞ্চদশ অধ্যায়ের অবলম্বনে চৈতন্য মহাপ্রভুর সহিত ঈশ্বরপুরীর সাক্ষাৎ ও গয়াগমনের ইতিবৃত্তি বর্ণনা করো। চৈতন্য ভাগবতের আদিখণ্ড রচনায় বৃন্দাবন দাসের কৃতিত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চৈতন্য ভাগবতের আদিখণ্ডের 10ম অধ্যায় বিষ্ণুপ্রিয়া পরিচয় বর্ণন অংশটির পরিচয় দাও। প্রসঙ্গত বিষ্ণুপ্রিয়া চরিত্র বর্ণনে বৃন্দাবন দাসের দক্ষতা বিচার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে 7, 6, 2, 1 ভালো করে পড়বে। সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, এখানে লেখো উদ্ধৃতি দিয়ে দিতে পারে, বিষয়ভিত্তিক তাৎপর্য বিচার এরকম ভাবে দিতে পারে। তো যে প্রশ্নগুলো আছে দেখে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনগুলো? 1এরটা, 3এরটা ভালো করে পড়বে, 5, 7এরটা ভালো করে পড়বে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9এরটা, 10এরটা ভালো করে পড়বে, 11টা এবং 12টা। এখানে দেখো মান 5 কিন্তু খুব কম করে দিয়েছি, পারলে 12টা প্রশ্নই পড়বে। তবুও যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম সেগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে। এখান থেকে কমন পাওয়ার চান্স প্রবল, 90% চান্স রয়েছে এই কোশ্চেন থেকেই কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।